আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি। আমরা এই 8ই অগাস্টের পরে ভুলে গেছি যে আর যুদ্ধ নাই, যুদ্ধ শেষ, কথা ঠিক না। আমরা একটা কন্টিনিউয়াস যুদ্ধাবস্থার মধ্যে আছি। এটা যেন মনে থাকে যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছি। এই যুদ্ধ অবস্থার থেকে আমাকে জয় হয়ে ফিরে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এই যুদ্ধটা কিভাবে হয়? পরিষ্কার, লোকের সুযোগ গ্রহণ করে, যারা পরাজিত শক্তি তারা সুযোগ গ্রহণ করে একটা উস্কিয়ে দেবে, একটা কিছু গোলমাল পাকিয়ে দেবে, এবং প্রথম নজর আসবে পুলিশের নজর। তার দৃষ্টিতেই তো সাংঘাতিক, তো আমাদের বিরাট শৃঙ্খলা ভঙ্গের কাজ করবে, আমাদের শান্তি নষ্ট করবে, আমাদের গোলযোগ পাকিয়ে বলবে। তার চেষ্টা হলে একটু গোলযোগ পাকিয়ে দেওয়া। সে তো সম্মুখ যুদ্ধে আসতে পারছে না, সে কথা একটা প্রচার করবে, প্রচার করে দিয়ে একটা মহাকাণ্ড তুলে দেবে যে এই ওকে মেরে ফেলেছে, ও কী হয়েছে, ও এইরকম করেছে, একটা কথা, একটা ছবি ছাপিয়ে দেবে, একটা পোস্টার লাগিয়ে দেবে ইত্যাদি। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে, কারণ সেই যুদ্ধ ক্রমাগত তীব্রতর হবে। যতই নির্বাচন কাছে আসবে ততই তীব্রতর হবে, কারণ ওই পরিবর্তন হয়ে গেলে আবার তারা মনে করবে যে আমরা আরেকবার পরাজিত হয়ে গেলাম, ওখানে যদি পরাজিত হয়ে যায়। কাজে সেই এটা তীব্রতর করতেই থাকবে। ওইখানেও ফ্রন্ট ফোর্স হলো পুলিশ বাহিনী, নজরে রাখা এবং সবার দিকে খেয়াল রাখা। কাউকে সন্দেহ করেছি তার মানে এই নয় যে তাকে এখনই আমাকে কারাগারে নিয়ে, তা না। সেও দেশের নাগরিক, কাজে তার দেশের নাগরিক হিসাবে তার অধিকার আছে যদি নাগরিক হিসাবে থাকে। আর যদি দোষ করে থাকে তার উপর নজর রাখবে, দোষ করা মাত্র যেন আমি তার ধরে রাখতে পারি, যেটা আমাদের নিরাপত্তা বিঘ্নিত করছে, আমার আইন ভঙ্গ করছে ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। কাজে যেটা আমার আন্ডারলাইন করার কথা যে আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছে, এই যুদ্ধাবস্থা চলতে থাকবে, বিশেষ করে ইন্টেন্সিফাই হবে, ক্রমাগতভাবে এটা ঘনীভূত হবে। এই মেঘ আস্তে আস্তে কালো মেঘ, কাল থেকে আরও প্রচণ্ড বেগের মেঘ, ঘূর্ণিঝড় ইত্যাদি হতে থাকবে। আমরা যদি সতর্ক থাকি তাহলে এটাকে আর বাড়ার সুযোগ দেওয়ার দরকার হবে না। এই প্রসঙ্গে দেখা যাবে যে অনেক অপপ্রচার, এগুলো তোমরা পরিচিত সব অপপ্রচার যে হয়, অপপ্রচারের একটা মহা কারখানা আছে। নিত্য নতুনভাবে অপপ্রচার হবে, তোমাকেও কনফিউজ করে ফেলবে যে আসল কথা তুমি বুঝতে পারতেছেন এটা কী হইতেছে। ঠিক আছে, সেটার থেকে বাঁচা, এই অপপ্রচার থেকে বাঁচা। অপপ্রচারে কোনো একটা সূত্রপাত হলে তোমার এলাকায় যদি হয়, সঙ্গে সঙ্গে এটা রিপোর্ট করা যে এখানে একটা অপপ্রচার চলছে, এটাকে শিগগিরই এটাকে পরিষ্কার করে ধরতে হবে, লোকে যেন ভুল ধারণার মধ্যে না থাকে। নড়াচড়া ইত্যাদি, কারাই অপপ্রচার করছে, কারাই ফ্যাক্টরি বানিয়েছে, কোথায় বানিয়েছে, কারণ তাদের এন্ট্রান্স সর্বত্র, যেহেতু তাদের হাতে বিশাল অঙ্কের টাকা আছে, কি পরিমাণ টাকা আছে সেটা পত্রিকায় তোমরা দেখতেছো। ওইটার থেকে ওই যুদ্ধটা আমাদের জয় করতে, আমরা এই যুদ্ধকে উঠতে দেবো না এটা। আর আমাদের জগৎকে আমরা যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সেই নতুন বাংলাদেশ থেকে আমরা অগ্রসর হব।